পোশাক পরিবর্তনের চেয়ে সবচেয়ে বেশি পরিবর্তন যেখানে দরকার ছিল সেটা হচ্ছে চরিত্রে, আদর্শে। আমরা মনে করি পোশাক পরিবর্তন করে এই বাহিনীগুলোর প্রতি মানুষের যে আস্থা হারিয়েছে সেটা আসলে পুনরুদ্ধার করা আসলে কঠিন হবে। পোশাক পরিবর্তন করে কোনো সমাধান হয় না, বাস্তবিকতা দরকার পুলিশের যে মূল চরিত্রগত দিক সেটাকে সমাধান করা। র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে কি বলছে দেশের মানুষ, জানবো সেটি। পোশাক আমাদের অবশ্যই আমরা ভেতরে যা ফিল করি বাইরে পোশাক তার রিপ্রেজেন্ট করে। কারণ আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে পুলিশ যেই পোশাক পরে শিক্ষার্থীদের হত্যা করেছে সেই পোশাকের প্রতি তো আসলে মানুষের আর রেসপেক্ট নাই। পুলিশকে বিভিন্ন সময় ক্ষমতার স্বার্থে ব্যবহার করা হয়েছে। পুলিশ বলেন বা এই যে রাষ্ট্রীয় যে সশস্ত্র বাহিনীগুলো বলেন, এগুলো কিন্তু বিভিন্ন সময় রাষ্ট্রের যে ক্ষমতাসীন সরকার তাদের স্বার্থান্বেষী গোষ্ঠীরই কিন্তু কাজে এসেছে। পোশাক পরিবর্তনের চেয়ে সবচেয়ে বেশি পরিবর্তন যেখানে দরকার ছিল সেটা হচ্ছে চরিত্রে, আদর্শে। আমরা যদি সেই জায়গায় পরিবর্তন না আনতে পারি তাহলে কিন্তু আজকে পোশাক পরিবর্তন কোনো পরিবর্তন আনতে পারবে না। বড় ফলে পোশাক কিংবা নাম পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু কারো চরিত্র পাল্টায় না। পুলিশ, র্যাব বা অন্যান্য বাহিনীরা যদি জন আস্থা অর্জন করতে না পারে ততদিন কোনো পোশাক, যেই পোশাকেই তারা আমাদের সামনে হাজির হন না কেন, তাদের প্রতি আমাদের যথার্থ সম্মান আসবে না। কারণ সন্ত্রাসীদের তো কোনো পোশাক লাগে না, সন্ত্রাসীদের কোনো চক্ষু লজ্জাও থাকে না, ফলে তাদের পোশাকটা জরুরি না। ফলে তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ডই আবার চালিয়ে যেতে চায় তাহলে তাদের পোশাক পরিবর্তনে কোনো কাজ হবে না। তাদের পোশাকটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, তারা কি কর্মকাণ্ড করছেন সেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আমরা মনে করি পোশাক পরিবর্তন করে এই বাহিনীগুলোর প্রতি মানুষের যে আস্থা হারিয়েছে সেটা আসলে পুনরুদ্ধার করা আসলে কঠিন হবে। আমরা মনে করি পোশাক পাল্টানো যদি হয় কোনো একটি স্কিম, কোনো একটা ব্যবসায়িক প্রকল্প, কোনো একটা কোম্পানির প্রজেক্ট, তাহলে রাষ্ট্র একই ভুল করবে। এই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা অত্যন্ত নিপীড়নমূলক এবং গণহত্যাকারী একটা সংগঠন। এই অভ্যুত্থানে র্যাব একটা গণহত্যাকারী সংগঠন। আর এই অভ্যুত্থানে আমরা দেখেছি পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সার্ভিস দিয়েছে আমাদের আনসার বাহিনী। তো যে দেশের পুলিশ এভাবে লাঠিপেটা করতে পারে উইদাউট উস্কানি ছাড়া বা কোনো ধরনের ফর্মাল আলোচনা ছাড়া, তাইলে সেই দেশের পুলিশকে পোশাক পাল্টে দিয়ে সে তার অভ্যন্তরীণ পরিবর্তন, এটা আমরা আসলে ভাবতে পারি। এই ধরনের লোক দেখানো সংস্কার না করে পুলিশের অভ্যন্তরীণ ট্রেনিং সহ তার যে গণহত্যার অংশীদাররা তাদের যথাযথ বিচার করা, তাদের ট্রেনিংয়ের যে রূপ কী হবে, জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশের ভূমিকা কী হবে, এই জায়গাটা আলোচনা না করে এই পোশাকের আলোচনাটাকে আমরা একটু বাহুল্যভাবে দেখছি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের চেয়ে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই চরিত্রটা, সেটা এখন সেই চরিত্রের যেই সংস্কারটা সেটা কি হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় এই আইন শৃঙ্খলা বাহিনী নানান জায়গায় যে ছাত্রদের উপর গুলি নিক্ষেপ করা এবং তাদেরকে নৃশংসভাবে হত্যা করা, আহত করা, নারী শিক্ষার্থীদের উপরও যে নৃশংসভাবে হামলা করেছে, সেই চিত্রগুলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেই দেখেছি। সুতরাং সে আইন শৃঙ্খলা বাহিনীর যেই আগের যে চরিত্রটা ছিল সেটা কিন্তু পাল্টায় না। আমরা জানি র্যাবের কথা, র্যাব গুম খুমের সাথে যুক্ত ছিল। সুতরাং আমরা সেই বিষয়গুলার এই যে কাঠামো, যে কাঠামোর ভিতরে যে পুলিশের চরিত্র, যে একটা নৃশংস একটা জনগণের যে বাকরুদ্ধ করার যে তাদের যে চিন্তাভাবনা, সেই জায়গাটা সংস্কার এনে তারপর পোশাকের কথা আসতে পারে। পোশাক পরিবর্তন করে কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্কার সেটা হবে না। পুলিশের যে ভূমিকা বা র্যাব বিজেপিদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণে কিন্তু এই প্রশ্নের উপর জনগণের একটা বিক্ষোভ ছিল। ফলে একটা মাত্রায় মানুষের মধ্যে ধারণা আসতে পারে যে এই পোশাকগুলোর দেখলে হয়তো মানুষের মধ্যে একটা ঘৃণা তৈরি হবে বা একটা ভয়ভীতি তৈরি হবে, তার দিক থেকে হয়তো এই পোশাক পরিবর্তন করা হচ্ছে। কিন্তু শুধুমাত্র পোশাক পরিবর্তন করাটা কিন্তু মূল বিষয় কোনো কিছুই নয়। একমাত্র পুলিশের চরিত্র, পুলিশের যে কাঠামো, পুলিশের যে ব্যবস্থা, জনগণ বান্ধব যে পুলিশ হওয়া বা প্রশাসন হওয়ার কথা ছিল সেটা ঠিক করতে পারলে পোশাক যাই হোক সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আমি মনে করি। শুধুমাত্র দরকার হচ্ছে পুলিশের চরিত্র পরিবর্তন করা। অর্থাৎ পুলিশ যে করে একটা বাহিনীর মতো শুধু দিশার করতো, উপর থেকে সমস্ত নির্দেশ যেভাবে করে পালন করার ব্যাপার একবার হুবহু তাই করে যেত। ফলে পুলিশ প্রশাসনের স্বাধীনতার প্রশ্ন, যে পুলিশ বাহিনীর স্বাধীনতা, সেটাকে না বাদ দিয়ে পোশাক পরিবর্তন করে কোনো সমাধান হয় না। বাস্তবিকতা দরকার পুলিশের যে মূল চরিত্রগত দিক সেটাকে সমাধান করা। পোশাক সংস্কার করার আগে তাদের চরিত্র সংস্কার করা প্রয়োজন, তবেই মানুষের কাছে তাদের বিশ্বস্ততা বাড়বে বলে এমনটি জানিয়েছেন দেশের মানুষ। মহিউদ্দিন আহমদ, আজকাল।